স্বাগতম সবাইকে। আজকে আমরা মিড সামারে আমাদের ভেজিটেবল গার্ডেন সবাইকে দেখাবো এবং কিছু ভেজিটেবল আমরা হারভেস্ট করে সবাইকে দেখাবো। তো শুরু করা যাক। শুরুতেই আমাদের এই যে গার্ডেনে একটা বিশাল শসা হয়েছে, এটা আসলে কোরিয়ান শসা। তো এইটা আমরা রেখে দিছি বীজের জন্য, মানে নেক্সট ইয়ারে এখান থেকে আমরা বীজ কালেক্ট করে আবার লাগাবো। আর এই ধরনের শসাগুলো হচ্ছে এই কোরিয়ান শসাগুলো আসলে একটু আর কি কোরিয়ান মার্কেট থেকে কিনছি। পাতাটা একটু আর কি ডিফারেন্ট, মানে বেশ বড় বড় সাইজের, শসাটা একটু লম্বা আর চিকন। এটা ঠিক দেশি শসার সাথে কিছুটা মিল আছে, পুরোপুরি সেম না। তো এটা একটা আমরা হারভেস্ট করি আজকে। আর এই শসাটা হচ্ছে আমরা আমেরিকান শসা। এই যে এগুলো হচ্ছে আমাদের গার্ডেনের আমেরিকান শসা। এগুলো সাইজে বেশ ছোট ছোট হয়, মানে খাটো আকৃতির। এখানে ভিতরে আরো অনেকগুলো শসা আছে, খুব সুন্দর। এটা আমরা আসলে আর মাচা খুব বড় করে তৈরি করি নাই, গাছে অলরেডি মানে গাছের সংখ্যা অনেক, মাচা আসলে অনেক দিয়েছি আমরা এবছরের জন্য, আর নতুন করে আর মাচা তৈরি করতেছি না। নেক্সট আমাদের গার্ডেনে অনেক অনেক টমেটো গাছ আছে এখন বর্তমানে, এবং এই টমেটো গাছটা হচ্ছে আসলে বিশাল আকৃতির হয়েছে, মানে বিশাল বড়। এটাকে আসলে প্রচুর প্রুনিং করা হয়েছে, মানে এটাকে ধরে রাখা যাচ্ছে না। তো এই টমেটোগুলোর নাম হচ্ছে বিফ স্টেক টমেটো, মানে সাইজে সবচেয়ে বড় হয় টমেটোগুলো। এখন টমেটো কতগুলো আছে টোটাল গুণে শেষ করা যাবে না। এখানে একটা ট্রিক্স আমি বলবো, এটা করছি যে এটা হচ্ছে গাছ যখন এরকম বিট ঘুটে বড় সাইজ হয়ে যায় তখন এর মাথা থেকে প্রুনিং করে দিতে হয়। আমি প্রত্যেকটা ডাল চেষ্টা করছি প্রুনিং করার। যেটা করছি সেটা হচ্ছে যে যেন এই নির্দিষ্ট লেংথের থেকে সে আর বড় না হয়। তো যতই কাটতেছি সাইড থেকে আবার ডাল বের হচ্ছে। আমি চাই না নতুন করে এগুলো হোক, কারণ হচ্ছে অলরেডি গাছটা এনাফ বড় হয়েছে। এখানে যে পরিমাণ ফুল আছে সেগুলো থেকে ফল হোক এবং সেগুলো আমরা কালেক্ট করতে চাই। আর উইন্টার চলে আসলে গাছ আসলে মারা যাবে। তো আমরা চাই না যে টমেটোগুলো বড় হয়ে পড়ে থাকুক কিন্তু কোনো টমেটোই না পাকুক, এরকম যেন না হয়। আমাদের প্রথম বছর গার্ডেনিংয়ে ওরকম একটা সিচুয়েশন হয়েছিল, তো আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। আমাদের সেই ছোট্ট লাউ গাছগুলা, এগুলো এখন অনেক বড় হয়েছে, লাউয়ের অনেক ফুল আসছে এবং এই যে লাউ এগুলো বড় হচ্ছে। এটা আসলে দেশি লাউ, আমরা নিজের হাতে বীজ থেকে তৈরি করছি। তো বিভিন্ন টাইপের লাউ আছে, ইন্ডিয়ান লাউ, দেশি লাউ, অনেক টাইপের আছে। আর এইখানে হচ্ছে আমাদের কুমড়া হয়েছে, এটা হচ্ছে স্প্যাগেটি স্কোয়াশ, এই স্কোয়াশ জাতীয় কুমড়া। এগুলো অলরেডি আমরা 3-4টা কালেক্ট করে খেয়ে ফেলছি এবং আরও হচ্ছে আস্তে আস্তে। তো এগুলোর বেশ উচ্চ ফলনশীল। এটা একটা কুমড়া, এটার নাম হচ্ছে অ্যাকর্ন স্কোয়াশ। এটা বেশ অনেকগুলা হয়েছিল, আমরা এখন এটা সবচেয়ে বড় আকৃতিতে আছে। নেক্সট এটা একটা কুমড়া, এটা হচ্ছে কোরিয়ান স্কোয়াশ নামে, আমরা ওই যে এইচ মার্ট থেকে কালেক্ট করছিলাম, এশিয়ান দোকান থেকে, গ্রোসারি স্টোর থেকে। এটাও অনেকগুলো হয়েছিল, এটাও বেশ সুন্দর স্বাদের, দেশি কুমড়া এবং এশিয়ান কুমড়ার মাঝামাঝি একটা টেস্ট। আমাদের মরিচ গাছে অনেকগুলা মরিচ হয়েছে। এটা আসলে আমেরিকান মরিচ, যেটা আর কি একটু ঝাল কম কিন্তু লম্বা, বিভিন্ন শেপের হয়। এইটা হচ্ছে নাম হচ্ছে অ্যানাহিম চিলি। অ্যানাহিম চিলি, এই যে এটার লেবেল এখনো আছে এখানে, অ্যানাহিম চিলি। এটা আমরা হোম ডিপো থেকে কালেক্ট করছি, অনেকগুলা হয়েছে সংখ্যায়, বেশ উচ্চ ফলনশীল। আর এটা একটা ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, এটা আমরা হোম ডিপো থেকে ডাইরেক্ট চারা এনে লাগিয়েছি এবং অনেক সংখ্যায় হচ্ছে, গাছটাও বেশ ফলনশীল হয়েছে। এটা ইপসাম সল্ট দেওয়ার পরে দেখা গেছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ছে এবং ফল আসতেছে অনেক বেশি। এখানে আমাদের করলা গাছ হয়েছে, দেশি করলা, নিজের হাতে আমরা বীজ থেকে এই চারাটা উৎপন্ন করছি। এগুলো আসলে গার্ডেন সেন্টারে পাওয়া যায় না, এগুলোর ফুল আসতেছে। আমরা একটু লেটে শুরু করছি, নাহলে এতদিনে আসলে করলা হয়ে যেত, টাইমলি যদি করতাম। নেক্সট আমাদের মিষ্টি কুমড়া। এগুলো আসলে দেশি নাকি আমেরিকান আমরা ভুলে গেছি, চারা থেকে উৎপন্ন করছিলাম, আইদার হোম ডিপো অথবা আমরা ঘরে তৈরি করছিলাম, আমরা ভুলে গেছি আসলে অরিজিন কোনটা। বাট এই কুমড়াগুলো দেখতে অনেকটা দেশি কুমড়ার মতো, বেশ সুন্দর, অনেকগুলো হয়েছে সংখ্যায়। এই যে একটা বেশ বড় হয়ে গেছে, ওই পাশের গাছেও হয়েছে, আমাদের মাচায় উঠে গেছে কুমড়া গাছটা, এবং দেখা যাক কবে আমরা হারভেস্ট করি এটা।
নেক্সট আমাদের এই যে দেশি লাউ হচ্ছে, দেশি লাউয়ের কিন্তু মানে এই ফলটা বেশ বড় হয়েছে এবং আস্তে আস্তে আশা করি যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা খাওয়ার মতো হবে, বেশ বড় সাইজের হবে আশা করতেছি। আমরা বেঁধে দিব যখন বেশ ভারী হয়ে যাবে। ওই সাইডে আমাদের লাউ আসলে বড় হয়েছে, ওইটা আমরা হারভেস্ট করবো আজকে। আর এইটা দেশি লাউ হিসেবে বেশ সবচেয়ে বড় হওয়ার কথা মানে প্রজাতি অনুযায়ী। নেক্সট আমাদের এই একটা সামার স্কোয়াশ, এগুলো বেশ কয়েকটা হয়েছে। এটা একটা অন্য জাতের। আমাদের টোটাল আসলে কত জাতের কুমড়া আছে এটা আসলে গুনে শেষ করা টাফ। আমরা প্রথম দিকে ভাবতেছিলাম সবই জুকিনি গাছ, কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের কুমড়া, স্কোয়াশ এবং বিভিন্ন টাইপের জুকিনি সব মিক্সড। এগুলো সব আমরা বাল্ক আকারে হোম ডিপো থেকে অনেকগুলো চারা কিনছিলাম এবং একটা একটা করে বিভিন্ন টাইপের ফল বের হচ্ছে ওভার দ্য টাইম। আমাদের নাশপাতি গাছে নাশপাতি হয়েছে, এটা হচ্ছে এশিয়ান পিয়ার্স। এটা বেশ সুন্দর মিষ্টি স্বাদের হয়, বড় হয় সাইজে। একটা আপাতত এখনো উইন্টারে পাকবে আশা করি। আমরা 2টা আছে বেচে, প্রথম বছর আর কি লাগাইছিলাম, তো দেখা যাক কেমন টেস্ট হয়। নেক্সট আমাদের বেগুন গাছগুলোতে অনেক ফল আসতেছে আস্তে আস্তে। আমরা অলরেডি এখান থেকে একটা বেগুন কালেক্ট করছি। এটা আসলে আমেরিকান ব্ল্যাক বিউটি বেগুন। আমাদের অনেকগুলো দেশি বেগুনও আছে, বাট সুন্দর সাইজের হয় এবং বেশ কি ভালো টেস্ট। নেক্সট আমাদের আজকে হচ্ছে সবচেয়ে বড় যে লাউটা এই মুহূর্তে বাগানে আছে, এটা হচ্ছে বাংলাদেশি ঘটি লাউ। এটা আমরা বীজ থেকে নিজের হাতে তৈরি করছি ওভার দ্য টাইম। এটা আমরা বেঁধে দিছিলাম হালকা করে যাতে আর কি ঝুলে ছিঁড়ে না পড়ে। মোটামুটি ভালো সাইজ হয়েছে, 1 কেজির একটু বেশি সম্ভবত। তো এটা আমরা এখন হারভেস্ট করব। তলা থেকে আসলে ধরে রাখতে হয়, না হলে এটা কাটার সময় পড়ে যায় ঠাস করে। ওটা আমরা আপাতত এখনো খাওয়ার মতো হয় নাই, এটা আমরা আরো 1-2 সপ্তাহ পরে কালেক্ট করব। এটাও আসলে বড় হওয়ার কথা, দেশি ঘটি লাউ। নেক্সট আমাদের এটা দেশি কুমড়ার মতো হয়েছে অনেকটা। এটা আসলে আমেরিকান পামকিন বলে আমরা চারাটা কিনছিলাম, খেতে বেশ দেশি কুমড়ার মতো। আমরা আসলে কাঁচা অবস্থায় খেয়ে ফেলি এটা। নেক্সট এটা আরেকটা কুমড়া মাটিতে হয়ে আছে। পামকিন আসলে মাটিতেও ভালো হয়। আমাদের কি পরিমাণ চেরি টমেটো হয়েছে এই গাছটায়। আসলে আমরা এটা কস্কো থেকে কালেক্ট করছিলাম চারাটা, এখন সুন্দর চেরি টমেটো ঝাঁক ধরে হচ্ছে, আস্তে আস্তে পাকবে আর আমরা কালেক্ট করবো ওভার দ্য টাইম। আমাদের আসলে বাগানে এত সুন্দর ফসল হওয়ার একটা অন্যতম ব্যাপার ছিল, যেটা আমরা আর্লি ভিডিওতে বলছিলাম, যে অনেক ফুল গাছ আছে আমাদের বাগানে। তো সব সময় মৌমাছি থাকে। এই যে সূর্যমুখী আমার মাথার থেকেও বড়, 7 ফুট লম্বা এই যে সূর্যমুখী গাছ, একসাথে অনেকগুলো সূর্যমুখী হয়েছে। এটা ডোয়ার্ফ জাতের, এটা আরো বড় হয় এই ধরনের গাছগুলা। বাট ডোয়ার্ফ জাতের সূর্যমুখী অনেকগুলা ফোটে একসাথে, এটা অনেক মৌমাছিকে অ্যাট্রাক্ট করে, যেটা আমাদের পলিনেশনে অনেক হেল্প করে। এটা আসলে পামকিন না, এটা আসলে কাম্বুচা, যেটা আর কি দেশি কুমড়ার মতো স্বাদ। অ্যাকচুয়াল আমেরিকান পামকিন না, যেটা পামকিন প্যাচে পাওয়া যায়। এগুলো বেশ কিছু সংখ্যায় হয়েছে আমাদের ওভার দ্য টাইম। এগুলো আমরা কালেক্ট করবো আস্তে আস্তে। আর এইগুলো হচ্ছে আমাদের গ্রিন বিন গাছ। এগুলা যখনই একটু খাওয়ার মতো হয় তখন আমরা একসাথে অনেকগুলো কালেক্ট করি। এখানে গ্রিন বিনের ঝোপ হয়ে গেছে, জাস্ট বীজ বপন করছিলাম ডাইরেক্ট এবং এখানে ডাইরেক্ট গাছ হয়ে গেছে এবং এগুলো খুবই উচ্চ ফলনশীল। নেক্সট আমাদের জুকিনি আসলে এত বেশি সংখ্যায় হয়েছে যে আমরা মানে আগের ভিডিওতে অনেক দেখাইছি। এটা হচ্ছে হলুদ জাতের জুকিনি স্কোয়াশ। তো এগুলো আর কি সংখ্যায় অনেক হয়েছে এবং আস্তে আস্তে আমরা এগুলো ফ্রোজেন করেও রেখে দিচ্ছি উইন্টারের জন্য। সবুজ এবং হলুদ বিভিন্ন টাইপের জুকিনি হয়েছে। এটা মিষ্টি আলুর গাছ, যেগুলো আমরা যে মিষ্টি আলুর চারা তৈরি করতেছিলাম সেগুলো আস্তে আস্তে বাগানে দিয়ে দিছি। এগুলো আমরা উইন্টারে আশা করি এর গোড়ায় অনেক মিষ্টি আলু হবে এবং তখন আমরা কালেক্ট করব। আর এইখানে একই জায়গায় পাশাপাশি আসলে আমাদের সেই যে কম্বোচা টাইপের কুমড়া হয়েছে, মিষ্টি কুমড়া। এগুলো খেতে অনেকটা দেশি কুমড়ার মতো, এটাও অনেকগুলা। এখানে দেখা যায় যে কি পাতা সরাইলেই দেখা যাচ্ছে অনেক কুমড়া। এগুলো আমরা কালেক্ট করব। এটা হচ্ছে আমাদের গার্ডেনের আরেক সাইডে কত বড় বড় টমেটো হয়েছে। এটা আসলে সেই বিফ স্টেক টমেটো, অনেক বড় হয়। আমরা আসলে মাথা কেটে দিছি, প্রুনিং করে দিছি, যার কারণে আসলে সংখ্যায় অনেক টমেটো হয়েছে এবং আস্তে আস্তে পাকতেছে। আমাদের এইটা হচ্ছে সেই আলু ক্ষেত। আলু ক্ষেতে আসলে এই সময় আস্তে আস্তে আলু গাছগুলো মারা যায়, তখন আমরা হাত দিয়ে এরকম টেনে তুলি আলু গাছগুলোকে। তো এটা যে লাল আলু হয়েছে অনেকগুলো, যে লাল আলু, এগুলো আসলে গোড়ায় আরো আলু আছে, আমরা
খুঁজি আসলে আরও আলু পাবো। এখানে দেখানো যায় আমরা অলরেডি অনেকগুলো গাছ তুলছি এবং অনেক আলু কালেক্ট করছি আজকেই, এগুলো আমরা এখন দেখাচ্ছি। জাস্ট আলুগুলা ছিঁড়ে ছিঁড়ে এখানে রাখতেছি, এক ঝুড়ি আলু হয়ে গেছে আসলে। আর আমাদের এখনো অর্ধেকের বেশি গাছ এখনো গার্ডেনে আছে। আজকে আমরা গার্ডেন থেকে আপাতত এইগুলোই কালেক্ট করলাম, অনেকগুলো আলু, একটা লাউ আর 2টা শসা। আমরা আসলে এখন প্রায় প্রতিদিনই কিছু না কিছু ভেজিটেবল হারভেস্ট করতেছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।